চট্টগ্রামের ইপিজেডের ঘটনাস্থলে আছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। কি বলছে ফায়ার সার্ভিস এবং আগুনে কারো দগ্ধ হওয়ার খবর পেয়েছেন কিনা, সবশেষ আপডেট সব মিলিয়ে। মাহবুব, দগ্ধ হওয়ার কোনো খবর নেই। আপনি জানেন আমরা সকাল থেকে যেটি বলে আসছিলাম যে আগুন লাগবার পর যেহেতু একটি তলায় আগুন লেগেছিল, সপ্তম তলায়, কাজেই অন্যান্য তলায় আসলে যারা ছিলেন তারা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে নিরাপদ দূরত্বে চলে যেতে পেরেছেন, শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা। ফলে দগ্ধ হওয়া কিংবা হতাহতের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি এখন পর্যন্ত। মূলত সময়ে যে লাগার বিষয়টি হচ্ছে, পঞ্চম তলায় এখানে একটি ভবনে একটি রুমের মধ্যে রাসায়নিক কিছু দ্রব্যাদি আছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই রাসায়নিক যে দাহ্য পদার্থ, সেই দাহ্য পদার্থগুলোর কারণে কিন্তু আগুন পুরো বিল্ডিং এ ছড়িয়ে পড়ে এবং পুরো বিল্ডিং এ যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু সাথে সাথেই ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন এবং দীর্ঘ সময়ে তারা আসলে ফায়ার সার্ভিসের প্রায় 23টি ইউনিট সম্মিলিত প্রচেষ্টায় আগুন নেভানোর চেষ্টা চালানোর পরও কিন্তু আগুন আসলে নিয়ন্ত্রণে আসেনি। ঘন্টাখানেক আগে আমরা এখানে গুড়ি গুড়ি বৃষ্টি লক্ষ্য করেছিলাম। সেই বৃষ্টির ফলে আগুনের তীব্রতা কিছুটা কমেছে, অর্থাৎ ভবনের চারিদিকে যে আগুনের ইয়েগুলো ছিল সেগুলো কিছুটা কমে এসেছে, তবে এখনো ভিতরের দিকে আগুন রয়ে গেছে। আমরা এখনো দেখছি যে একটি ভবন, মানে একটি তলায়, সপ্তম তলা যেটি, সেখানে কিন্তু এখনো আগুনের বেশ বেগ রয়েছে, সেখানে আগুন জ্বলছে। চারিদিকে যে ছড়িয়ে ছিটিয়ে আগুনগুলো ছিল সেটি বৃষ্টির কারণে কিন্তু কিছুটা কমে গেছে। ফায়ার সার্ভিসও আসলে এখনো পানি নিক্ষেপ করে যাচ্ছে অনবরত। পাশাপাশি নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর অনেক উদ্ধার কর্মী তারাও কিন্তু এখানে রয়েছেন। আগুনটি ধসে পড়বার একটি আশঙ্কা ছিল, যেহেতু নিচ থেকে উপর পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছিল এবং উপরের ছাদ কিন্তু ইতিমধ্যেই ধসে পড়েছে। টপ ফ্লোর যেটি, সেটি কিন্তু ইতিমধ্যে খালি হয়ে গেছে, অর্থাৎ সেখানকার ইটগুলো ধসে পড়েছে, সিমেন্ট বালু সবগুলো কিন্তু খসে পড়েছে। পাশাপাশি দেয়ালের সাইড থেকেও কিন্তু অনেকগুলো ইট খসে পড়তে আমরা দেখেছি। এখন বৃষ্টির কারণে চারিদিকের আগুনগুলো নেই, তবে মাঝখানে অর্থাৎ একটি ফ্লোরে আমরা এখনো লক্ষ্য করছি যে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফায়ার সার্ভিস সেখানে পানি নিক্ষেপ করবার চেষ্টা করছেন। এই আগুন আসলে কখন নিবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো তারা বলতে পারছেন না। তাদের জায়গা থেকে যে চেষ্টা তারা এখন পর্যন্ত তারা করে যাচ্ছেন, তারা বলছেন যে শেষ পর্যন্ত আসলে কখন আগুন নিভে এবং ভবনটি ধসে পড়ে কিনা সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। ভবন ধসে পড়বার পর আসলে কোনো হতাহতের ঘটনা কিংবা আগুন আরো বাহিরে ছড়িয়ে পড়ে কিনা সেই প্রস্তুতি এখন পর্যন্ত তারা নিয়ে রেখেছেন। মাহবুব।